আসসালামু আলাইকুম। লিস্ট অফ হেডিং এটা আপনাদের সবার কাছে ভয়ের একটা নাম, এবং আমার প্রিভিয়াস ভিডিওসগুলোতে আপনারা সবাই কমেন্ট করে জানাইছেন আপনাদের জন্য লিস্ট অফ হেডিং নিয়ে যেন আমি স্পেশাল ভিডিও বানাই। সো লিস্ট অফ হেডিং নিয়ে আমি আপনাদের জন্য দুইটা পার্টে ভিডিও বানাচ্ছি। আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে লিস্ট অফ হেডিং এর স্ট্র্যাটেজিগুলো দেখাবো এবং কয়েকটা অথবা একটা লিস্ট অফ হেডিং এর কোয়েশ্চেন সলভ করে দেখাবো, এবং নেক্সট যে ভিডিওটা আসবে সেখানে আমি আরো অনেকগুলো লিস্ট অফ হেডিং এর কোয়েশ্চেন সলভ করে দেখাবো। সো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা একটু লেংথি হতে পারে, সো আপনারা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। এতটুকু বলতে পারি যে এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন এবং পরে যে ভিডিওটা আসবে সেটাও যদি আপনারা দেখেন, ইনশাআল্লাহ লিস্ট অফ হেডিং নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। সো আমরা শুরু করি। লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন ফার্স্টেই কিন্তু অনেকগুলো লিস্ট অফ হেডিংস দেওয়া থাকে। আপনাদেরকে এই লিস্ট অফ হেডিং গুলো পড়তে হবে, এখান থেকে কিওয়ার্ড দাগাতে হবে। তার আগে আরেকটা কথা বলি যে লিস্ট অফ হেডিং এর সবচেয়ে বাজে স্ট্র্যাটেজি কোনটা? লিস্ট অফ হেডিং এর সবচেয়ে বাজে স্ট্র্যাটেজি হচ্ছে প্রথম 3 লাইনের মধ্যে অ্যানসার থাকবে, শেষ 3 লাইনের মধ্যে অ্যানসার থাকবে। আচ্ছা, অনেস্টলি একটা কথা নিজেকে জিজ্ঞেস করেন, আপনি যে প্যাসেজ জীবনের আগে কোনোদিনও দেখেন নাই, আপনার পক্ষে কি না দেখে না পড়ে কি বোঝা সম্ভব যে প্রথম 3 লাইনে অ্যানসার নাকি শেষ 3 লাইনের মধ্যে অ্যানসার? এটা কি আদৌ বোঝা পসিবল? এটা ইম্পসিবল। আমি হয়তো আজকে প্রিপারেশন নিয়ে ভিডিওটা বানাচ্ছি, আমি জানি কোথায় অ্যানসারটা আছে, কিন্তু মেইন পরীক্ষাতে আপনি এমন একটা প্যাসেজ পাবেন যেটা আপনি জীবনের আগে কোনোদিনও দেখেন নাই। সো আপনি কিভাবে বুঝবেন? সো আমাদেরকে বাজে স্ট্র্যাটেজি থেকে বের হয়ে আসতে হবে এবং প্রপার স্ট্র্যাটেজি অবলম্বন করে কোশ্চেন সলভ করতে হবে। আপনি যখনই প্রপার স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করবেন তখনই আপনার লিস্ট অফ হেডিং এর কোশ্চেন গুলো সবগুলো আস্তে আস্তে কারেক্ট হওয়া শুরু হবে। প্রথমে 7টার মধ্যে 4টা, পরে দেখবেন 5টা, এভাবে একটা সময় 7-8টার মধ্যে সবগুলো কারেক্ট হওয়া শুরু করবে। সো আজকের ক্লাসে আমি আপনাদেরকে সেই প্রপার স্ট্র্যাটেজিটা শিখাবো। তাহলে চলেন আমরা দেখে নেই লিস্ট অফ হেডিং সলভ করার টেকনিক কি। খুবই সিম্পল, আসল জিনিসটা সব সময় সিম্পল হয়ে থাকে। তো প্রথম ধাপটা হলো লিস্ট অফ হেডিং থেকে কিওয়ার্ড দাগাতে হবে। অর্থাৎ আমাদের এখানে যে অজস্র লিস্ট অফ হেডিংস দেওয়া, এখান থেকে আমরা কিওয়ার্ড দাগাবো। আমরা এটা পরে দাগাবো, আপাতত আমরা অন্য কিছু কাজ করি। 2 নম্বরে হলো প্যাসেজ থেকে মেইন আইডিয়া দাগাতে হবে। এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট কথা। আপনি মেইন আইডিয়াগুলো দাগাবেন প্যাসেজ থেকে, প্যারাগ্রাফ থেকে, এবং সাপোর্টিং আইডিয়া যদি থাকে অথবা উদাহরণ যদি থাকে সেগুলোকে বাদ দিতে হবে। মেইন আইডিয়া দাগাতে হবে এবং সাপোর্টিং অথবা উদাহরণ যেগুলো সেগুলোকে বাদ দিতে হবে। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? এটার জন্য এখন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। বাংলা, একটু ফানি এক্সাম্পল, বাট জিনিসটা বুঝেন, খুবই কাজে দিবে। এটা হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ। সো এই প্যারাগ্রাফটার আন্ডারে 2টা হেডিং আছে, সিলেক্ট করতে হবে হুইচ ওয়ান ইজ কারেক্ট অ্যান্ড হুইচ ওয়ান ইজ রং। সো এখানে লেখা মজিদ মিয়া একজন পাগল মানুষ, এটা হচ্ছে মেইন আইডিয়া। সে পাগল, এটাই হচ্ছে মেইন আইডিয়া। এখন দেখি এটার জন্য আর কি কি বলতেছে ওরা। এই যে গরমের দিনে তিনি সোয়েটার পরে ঘুরেন, এই যে তিনি যে গরমের দিনে যে সোয়েটারটা পরে যে ঘুরেন, গরমের দিনে তো আসলে সোয়েটার পরার কথা না, কিন্তু তিনি সোয়েটার পরে ঘুরতেছেন, সেটা পাগলামির প্রকাশ। অর্থাৎ এটা একটা উদাহরণ দিল, অথবা সাপোর্টিং আইডিয়া বলতে পারেন। তারপর কি, এবং ঠান্ডার দিনে তিনি পুকুরে ডুব দিয়ে বসে থাকেন। তো ঠান্ডার দিনে তো নিশ্চয়ই পুকুরে ডুব দেওয়ার কথা না, কিন্তু তিনি করেন পাগলামি, অর্থাৎ তার পাগলামির উদাহরণ দিচ্ছে। এছাড়াও তিনি বাচ্চা দেখলেই লাঠি নিয়ে দৌড়ানি দেন। এই যে এটা হচ্ছে তার পাগলামির উদাহরণগুলো দেয়া হলো। সো এগুলো আমরা জাস্ট পড়ছি, কিন্তু এগুলো আমরা দাগাবো না, এই জন্য এগুলোকে আমরা নাই করে দিলাম। আমাদের মেইন আইডিয়া এখন পর্যন্ত একটাই, যে মজিদ মিয়া একজন পাগল মানুষ। আচ্ছা, তার পাগলামিতে গ্রামবাসী মাঝে মধ্যে অতিষ্ঠ হয়ে পড়ে। ওকে, এটাও আসলে একটা উদাহরণ, কারণ পাগলের পাগলামিতে মানুষ অতিষ্ঠ হবে, দ্যাটস ভেরি নরমাল। তারপরে কি লেখা, তবে এই যে এখন এখানে একটু ডিফারেন্ট একটা কথা বলবো। এতক্ষণ বলছে যে সে পাগল, এই যে তবে এই ওয়ার্ডটার ইংরেজি হচ্ছে বাট অথবা হাউএভার। এগুলো দিয়ে কিন্তু আপনার লিস্ট অফ হেডিং এর কোয়েশ্চেনগুলোর টোনটা অনেকটা আন্দাজ করা যায়। আচ্ছা, তবে মানুষ হিসেবে সে অনেক ভালো।
আচ্ছা বুঝলাম যে এতক্ষণ সে পাগল বলছে, বাট এখন বলতেছে যে মানুষ হিসাবেও সে আসলে ভালো একটা মানুষ। ওকে, সো আমরা এটাকে দাগায় রাখি, কারণ মজিদ মিয়ার অন্তর ভালো। এই যে এটা আরেকটা সাপোর্টিং আইডিয়া, সে মানুষ হিসাবে ভালো। কেন ভালো? একটা সাপোর্টিং আইডিয়া দিয়ে বলছে। আমরা সাপোর্টিং আইডিয়াটা পড়বো, কিন্তু আমরা সাপোর্টিং আইডিয়াকে দাগাবো না। সো আমাদের এখন পর্যন্ত মেইন আইডিয়া হলো মজিদ মিয়া পাগল মানুষ, 1 নাম্বার কথা। 2 নাম্বারটা হচ্ছে সে ভালো মানুষ। এই দুইটা কথার আন্ডারে কোনটা যাচ্ছে, এ নাকি বি? আপনারা সবাই অফকোর্স বলবেন অ্যান্সারটা হচ্ছে এ। সো এই যে দেখেন, আপনি বাংলা থেকে কিন্তু খুব ইজিলি লিস্ট অফ হেডিং আইডেন্টিফাই করে ফেলছেন, এবং আপনি যদি প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করতে পারেন, আপনার পক্ষে ইংলিশের লিস্ট অফ হেডিংও আইডেন্টিফাই করা সহজ। এবং আমি আজকের ভিডিও এবং নেক্সট ভিডিওতে এই কাজটাই করে দেখাবো। আমাদের হাতে যদি প্রপার স্ট্র্যাটেজি থাকে, কনফার্ম থাকেন 7 দিন পরে হলো আপনি লিস্ট অফ হেডিং সবগুলো পারবেন। এটা এতটাও আহামরি কোনো কঠিন জিনিস না, আমি আপনাদেরকে সেই জিনিসটা ইজি করে দেখাবো। সো চলেন এখন আমরা লিস্ট অফ হেডিং সলভ করতে চলে যাই। আমরা ফার্স্টে যে কাজটা করব, স্টেপ নাম্বার 1 এটা ফলো করব, অর্থাৎ লিস্ট অফ হেডিং থেকে কিওয়ার্ড গুলো আমরা দাগিয়ে ফেলবো। আচ্ছা, তো ফার্স্টে কি লেখা? দি এরিয়াস এন্ড আর্টিফ্যাক্টস উইদিন দি পিরামিড ইটসেলফ। তো পিরামিডের এরিয়া এবং আর্টিফ্যাক্ট নিয়ে কথা বলতেছে। আর্টিফ্যাক্ট মানে হলো প্রত্নবস্তু। 2 নাম্বার, আ ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভড। এখানে একটা কঠিন কাজের কথা বলতেছে। যেই প্যারাগ্রাফে আপনি দেখবেন যে খুব কঠিন কাজের কথা বলতেছে, সেই প্যারাগ্রাফের অ্যান্সার হবে 2 নাম্বার। 3, a king who saved his people। আমরা saved his people এর মধ্যে দাগ দেই, অর্থাৎ একজন রাজা, সে তার মানুষদেরকে, তার জনগণকে কোনোভাবে সেভ করছিল, সাহায্য করছিল কোনো একটা বাধা থেকে, এই টাইপের কোনো কথাবার্তা যদি আমরা কোনো প্যারাগ্রাফে পাই, আনসার হবে 3। 4 কি বলতেছে? সিঙ্গেল সার্টেইনটি। সিঙ্গেল সার্টেইনটি, সার্টেইনটি মানে নিশ্চয়তা। কয়টা নিশ্চয়তা? সিঙ্গেল, অর্থাৎ একটা নিশ্চয়তার কথা বলবে। অ্যামং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস, এই অংশটা আমরা দাগাই। লেস ডেফিনিট মানে হচ্ছে কম সুনিশ্চিত। লেস মানে কম, ডেফিনিট মানে সুনিশ্চিত, অর্থাৎ আরো অনেকগুলো ফ্যাক্ট আছে যেগুলো কম সুনিশ্চিত। তাহলে পুরো 4 নাম্বারটার বাংলা তর্জমা হলো, অনেকগুলো জিনিস আছে যেগুলো অনিশ্চিত এবং একটা জিনিস আছে যেটা সুনিশ্চিত। আবারও বলতেছি, অনেকগুলো জিনিস অনিশ্চিত কিন্তু একটা জিনিস সুনিশ্চিত। যেই প্যারাগ্রাফে দেখবেন যে একটা সুনিশ্চিত বিষয়ের কথা বলতেছে, আপনি চোখ বন্ধ করে দাগাবেন 4 নাম্বারটা। 5, an overview of the external buildings and areas। সো এক্সটার্নাল বিল্ডিং এবং এরিয়া নিয়ে যেই প্যারাগ্রাফে কথা বলবে, আমরা সেটা দেখাবো। পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপিড, আমরা কপিডের মধ্যে দাগ দেই। যে প্যারাগ্রাফে বলবে যে এরা একটা পিরামিডের ডিজাইন কপি করে আরেকটা পিরামিড বানাইছে অথবা পিরামিডের ডিজাইন ফলো করছে, সেই প্যারাগ্রাফের অ্যান্সার হবে 6 নাম্বারটা। 7, an idea for changing, কি চেঞ্জ করবে? the design of burial structure। আমরা চেঞ্জিং এর মধ্যে দাগ দিব, চেঞ্জ করা হচ্ছে। কি চেঞ্জ করা হবে? বিউরিয়াল স্ট্রাকচারের ডিজাইন। বিউরিয়াল স্ট্রাকচার মানে হলো কবরস্থান, অর্থাৎ যেই জায়গাটাতে মানুষকে দাফন করা হয়, এই টাইপের। সো যেখানে বলবে যে কবরের ডিজাইনটা চেঞ্জ করা হবে, সেই প্যারাগ্রাফের আনসার হবে 7। 8 নাম্বারে আসেন, an incredible experience, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স, despite few remains। আমরা few remains এ দাগ দিব। few মানে হলো কম, remains মানে হলো অবশিষ্ট জিনিস। তাহলে অবশিষ্ট জিনিস বেশি নাকি কম? অ্যান্সার হচ্ছে কম। যেই প্যারাগ্রাফের মধ্যে বলবে অবশিষ্ট জিনিস কম, সেই প্যারাগ্রাফের অ্যান্সার হবে 8 নাম্বার। বাংলা ট্রান্সলেশন খুবই ইম্পর্ট্যান্ট। 9 এর মধ্যে আসেন, the answers to some unexpected questions। আমরা unexpected questions এর মধ্যে দাগ দেই, অর্থাৎ যেখানে কয়েকটা প্রশ্ন থাকবে যেগুলো খুবই আনএক্সপেক্টেড, আমরা আশাই করি নাই, সেগুলোর আনসার পেয়ে গেছি, সেটার আনসার হবে এই 9 নাম্বারটা। ওকে, সো ফার সো গুড। ভালো স্ট্র্যাটেজি থাকলে লাইফ ইজ ইজি। আচ্ছা ফাইন, এখন আমরা স্টার্ট করতে পারি আই গেস।
ফার্স্ট প্যারাগ্রাফটার মধ্যে আসে, প্যারাগ্রাফ নাম্বার এ। কি লেখা? আমরা খুব স্লোলি যাব, কোনো তাড়াহুড়া নাই, আমাদের কাজ হচ্ছে স্ট্র্যাটেজি দিয়ে সবগুলো ভালো করে সলভ করা। সেকেন্ড স্ট্র্যাটেজিটা আরেকবার মনে করায় দিচ্ছি, মেইন আইডিয়া দাগাবেন আর সাপোর্টিং আইডিয়া এন্ড উদাহরণ বাদ দিবেন। দেখেন, দ্য পিরামিডস আর মোস্ট ফেমাস মনিউমেন্টস অফ এনশিয়েন্ট ইজিপ্ট, অর্থাৎ পিরামিডগুলো সবচাইতে ফেমাস মনিউমেন্ট ছিল ইজিপ্টের, and still hold enormous interest for people, এবং আজকের দিন পর্যন্ত এগুলো ইন্টারেস্ট ধরে রাখে মানুষের মধ্যে। আচ্ছা, তো আমরা বুঝলাম যে পিরামিড অনেক ফেমাস ছিল, আজকের দিন পর্যন্ত মানুষের মধ্যে ইন্টারেস্ট আছে। ফাইন। These grand impressive tributes to the memory of the Egyptian kings, এই যে বলতেছে এগুলোর কথা, have become linked with the country, এগুলো কান্ট্রির সাথেও লিঙ্কড হয়ে গেছে। even though other cultures, এখন অন্য কালচারের কথা বলা হলো, কোন কোন কালচার, এই যে সাজেস দিয়ে উদাহরণ দিচ্ছে, কোন কোন কালচার, এই যে চাইনিজ এন্ড মায়ান, চায়নার মানুষ এবং মায়ান মানুষ, এদের কথা বলা হচ্ছে। অলসো বিল্ড পিরামিডস, এরাও নাকি পিরামিড বানাইছে। সো এই যে দিস গ্র্যান্ড ইমপ্রেসিভ থেকে পিরামিড পর্যন্ত, এটা আসলে একটা সাপোর্টিং আইডিয়া। কেন সাপোর্টিং আইডিয়া? বিকজ এখানে বলা হলো যে এগুলা এত বেশি ফেমাস ছিল যেগুলা দেশের সাথে লিঙ্কড হয়ে গেছে এবং এর জন্য অন্যান্য জাতিরাও বানাইছে পিরামিড। সো এটা একটা সাপোর্টিং আইডিয়া। আমার এই আইডিয়াটা আমি পড়বো, কিন্তু এটাকে আমি দাগাবো না, এটাকে কালো করে দিলাম। ওকে, মেইন আইডিয়া এখন পর্যন্ত পিরামিড অনেক ফেমাস, অনেক 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 বেশি ফেমাস, হোয়াটএভার। তারপর থেকে পড়ি, দি এভলিউশন অফ দি পিরামিড ফর্ম। এভলিউশন মানে কিভাবে উত্থান হয়েছিল পিরামিডের। ওকে, পিরামিড কেমনে শুরু হয়েছে, পিরামিডের যাত্রা কে বানাইছে, এগুলা নিয়ে হ্যাজ বিন রিটেন অ্যান্ড আর্গিউড ওভার অ্যাবাউট 4 centuries। এই যে দেখেন, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, রিটেন অ্যান্ড আর্গিউড। রিটেন অ্যান্ড আর্গিউড, একটা জিনিস নিয়ে অনেক লেখালেখি হয়েছে, আর্গিউ হয়েছে মানে তর্ক হয়েছে। আচ্ছা, এখন আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আপনি তর্ক কোন জিনিস নিয়ে করেন? যে জিনিসে মতের অমিল আছে সেটা নিয়ে হচ্ছে আপনি তর্ক করেন, ইজন্ট ইট? সূর্য পূর্ব দিকে উঠতেছে, এটা নিয়ে নিশ্চয়ই আপনি কোনো তর্ক করবেন না, কারণ এটা খুবই সুনিশ্চিত একটা ব্যাপার। কিন্তু ধরেন একটা উদাহরণ দেই, ধরেন বললাম যে সিলেট আর চট্টগ্রামের মধ্যে, আমি সিলেটের মানুষ, আমি বললাম সিলেট সবচেয়ে সুন্দর, চট্টগ্রামের মানুষ বলল চট্টগ্রাম সবচেয়ে সুন্দর। তো এখানে কিন্তু তর্কের একটা ব্যাপার আছে। আমি হয়তো লজিক দেখাবো যে আমাদের এখানে অনেক চা বাগান আছে, সিলেট খুবই গ্রিন একটা সিটি, সিলেটের মধ্যে পাহাড় আছে, পর্বত আছে, সিলেটের কালচার অনেক রিচ, সিলেটের আলাদা লিপি আছে, অনেক কিছু আমি দেখাইতে পারবো। চট্টগ্রামের মানুষ অনেক লজিক দিতে পারবে, আমাদের এখানে তো পাহাড় আছে, পর্বত আছে, সমুদ্র আছে, সেন্ট মার্টিন আছে, হোয়াট নট, অনেক কিছু আছে। সো এই জিনিসটার একটা সুষ্ঠু সমাধানে আমরা আসতে পারবো না, কারণ এটাতে মতের অমিল আছে। সো এটা নিয়ে লেখালেখি চলতে থাকবে, তর্ক চলতে থাকবে। তার মানে আমরা বুঝতেছি যে কিছু একটা আছে যেটা অনিশ্চিত এবং এর জন্য এখানে লেখালেখি হচ্ছে, তর্ক হচ্ছে। আচ্ছা ফাইন, এরপরে পড়েন। হাউএভার, কিন্তু এই যে আগের যে কথাটা সেটা এখন একটু উল্টাই দিবে কাইন্ড অফ। হাউএভার দেয়ার ইজ নো কোয়েশ্চেন দ্যাট, কোনো প্রশ্ন নাই। কোনো প্রশ্ন কখন থাকে না? সূর্য পূর্ব দিকে ওঠে, এটা নিয়ে আপনি কোনো প্রশ্ন করবেন না, কারণ এটা সুনিশ্চিত ব্যাপার। তার মানে এখন কোনো সুনিশ্চিত একটা ব্যাপারে কিছু একটা বলবে। অ্যাজ ফার অ্যাজ ইজিপ্ট ইজ কনসার্ন, এগুলো হচ্ছে ফাউ জিনিস, এগুলো হচ্ছে আমরা কালো করে দিই, কোনো দরকার নেই। ইট বিগ্যান উইথ ওয়ান মনিউমেন্ট টু ওয়ান কিং, এই যে দেখেন, ওয়ান মনিউমেন্ট টু ওয়ান কিং, এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। বলছে একটা ব্যাপারে কোনো প্রশ্ন নাই। কোন ব্যাপারে প্রশ্ন নাই? এক রাজার জন্য একটা করে মনিউমেন্ট থাকবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আগে বলছে রিটেন অ্যান্ড আর্গিউড, অর্থাৎ অনেক ব্যাপারে অনেক লেখালেখি হয়েছে, অনেক তর্কাতর্কি হয়েছে, কারণ এগুলো অনিশ্চিত বিষয় ছিল। কিন্তু একটা ব্যাপার খুবই সুনিশ্চিত, কি সেই ব্যাপারটা? এক রাজার জন্য
একটা মাত্র মনিউমেন্ট থাকবে, এই ব্যাপারটা সুনিশ্চিত। এরপরে দেখি কি লেখা, ডিজাইন বাই ওয়ান ব্রিলিয়েন্ট আর্কিটেক্ট, হাবিজাবি, এগুলা দরকার নেই, কে ডিজাইন করছে, ডিজাইনারের নিয়ে কোনো কথা হয় নাই, এগুলা বাদ। সো দেখেন এখানে আমাদের আলটিমেটলি মেইন কথা কোনটা, খুবই ফেমাস হচ্ছে পিরামিড, এটা একটা কথা ছিল। তারপরে বলা ছিল যে আমরা এখানে পাইছি যে রিটেন অ্যান্ড আর্গুমেন্ট হইছে কিছু ব্যাপার নিয়ে, আর একটা ব্যাপার খুবই সুনিশ্চিত, সেটা হলো এক রাজার জন্য একটা মনুমেন্ট। এখন হচ্ছে মিলান। দেখেন 1 নাম্বার, দি এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস। ভাই এরিয়া আর আর্টিফ্যাক্ট নিয়ে কি কোনো কথা হইছে এখানে? কোনো কথাই তো হয় নাই। এরিয়াটা দেখতে কেমন, বিশাল নাকি ছোট, আর্টিফ্যাক্ট কি কি আছে এখানে, কোনো কথা নাই। সো 1 নাম্বার হবে না। 2 নাম্বার, এ ডিফিকাল্ট টাস্ক, কোনো কঠিন কাজ নিয়ে বলছে, কাজ নিয়েই তো বলে নাই, কঠিন হবে নাকি সোজা হবে এটা তো বহুত দূর কি বাত হ্যায়, কোনো কথাই হয় নাই কাজ নিয়ে। 3, সেভড হিজ পিপল, না, মানুষকে বানাইছে, জনগণের জন্য মানুষকে হচ্ছে সেভ করছে, জনগণের জন্য কোন একটা বাধা ছিল সেটাকে মিটিগেট করছে, এরকম কোনো কথা হয় নাই। 4 নাম্বার, সিঙ্গেল সার্টেইনটি, একটা সুনিশ্চিত ব্যাপার, সিঙ্গেল মানে একটা সুনিশ্চিত ব্যাপার, অ্যামাং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস, এটাই হচ্ছে অ্যান্সার। বলবেন যে কেমনে, দেখেন এই যে দেয়ার ইজ নো কোয়েশ্চেন দ্যাট, কোনো প্রশ্ন নাই কোন ব্যাপারে, যে এক রাজার জন্য একটা মনিউমেন্ট, এই যে একটা ব্যাপার, এক রাজার জন্য একটা মনিউমেন্ট, এটা তো সুনিশ্চিত ব্যাপার, কারণ বলতেছে দেয়ার ইজ নো কোয়েশ্চেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, এই একটা ব্যাপারে কোনো সন্দেহ নাই। একটার ইংরেজি হচ্ছে সিঙ্গেল। দেখেন কত সিম্পল ভাবে এখানে বলা। সো প্রপার স্ট্র্যাটেজি যদি আপনার হাতে থাকে, আপনি হচ্ছে বুঝে পড়তে পারবেন এবং লিস্ট অফ হেডিং গুলো আইডেন্টিফাই করতে পারবেন। সো এটা কেটে দিব, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 4 নাম্বার। সো প্যারাগ্রাফ এর অ্যান্সার হচ্ছে 4। ডান। সো নেক্সট ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাকি কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। ওকে, সো এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমাদের একটা খুব অ্যাক্টিভ ফেসবুক গ্রুপ আছে, আমি ডেসক্রিপশনের মধ্যে লিঙ্কটা প্রোভাইড করে দিব, আপনারা এই গ্রুপটার মধ্যে জয়েন হয়ে যাবেন। আমরা রেগুলার বেসিসে আপনাদের জন্য অনেক পোস্ট লিখি, পোস্ট তো আসলে আর ইউটিউবের মধ্যে লেখা পসিবল না, সো আপনারা যদি আমাদের পোস্টগুলো পড়তে চান, কিভাবে আইএলটিএস এর প্রস্তুতিটা নেওয়া যায়, এই সংক্রান্ত গাইডলাইন হচ্ছে আমরা আমাদের গ্রুপের মধ্যে দিয়ে থাকি পোস্ট আকারে। সো আপনারা আমাদের সেই গাইডলাইন্স গুলো ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের আইএলটিএস এর জন্য বেশ ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে আমাদের প্ল্যাটফর্মেই। আর আমরা প্রত্যেক দিন সকালে 10টার সময় একটা আইএলটিএস এর টিপ দিয়ে থাকি, টিপ অফ দ্য ডে। সো আপনারা আমাদের সেই টিপগুলো পড়তে পারেন। এছাড়াও আমরা রেগুলার বেসিস আমাদের অনেক এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করে থাকি গ্রুপের মধ্যে। সো আপনারা সবাই আমাদের গ্রুপটাতে জয়েন হয়ে যাবে, এবং আপনাদেরও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের গ্রুপের মধ্যে করতে পারেন। দেয়ার আর সো মেনি এক্সপার্ট মেম্বার্স যারা রেডি টু গিভ দি অ্যান্সার টু ইউর কোয়েশ্চেন্স। সো দ্যাটস অল। আর যেহেতু আমাদের চ্যানেলটা একদম ইনিশিয়াল ফেজের মধ্যে আছে, অ্যান্ড আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি আপনাদের চাহিদা অনুযায়ী কন্টেন্ট বানানোর। সো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আমাদের ভিডিওসগুলো হচ্ছে যারা আইএলটিএস নিয়ে সাফার করছেন তাদের কাছে পৌঁছায় দেন। আমি আপনাদেরকে ভিডিও বানায় হেল্প করতেছি, আমার চ্যানেলের হাত ধরে ইনশাল্লাহ আপনাদের একটা বেশ ভালো রকম ব্যান্ড স্কোর আসবে। আমি চাই যে আমি কন্টেন্টগুলো এমনভাবেই ক্রিয়েট করব সো দ্যাট এই চ্যানেলের হাত ধরে আপনাদের রিডিংয়ে একটা ব্যান্ড 8 যেন চলে আসে। ব্যান্ড 8 পাওয়া এতটা টাফ না, জাস্ট আপনি একটু ভালো করে যদি বুঝে পড়েন, আমার কন্টেন্টগুলো যদি ফলো করেন, ইনশাল্লাহ একটা ভালো স্কোর আসবে। সো ভিডিওসগুলো শেয়ার করেন, আমি ভিডিও বানায় আপনাকে হেল্প করি, আর আপনি আমাকে হেল্প করেন আমার ভিডিওসগুলো শেয়ার করে। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, 2-3 দিনের মধ্যে নেক্সট ভিডিওটা আপলোড হয়ে যাবে লিস্ট অফ হেডিং এর সেকেন্ড পার্ট। সো সেই পার্টটা অফকোর্স দেখবেন, ওই পার্টটা দেখার পরে আপনাদের লিস্ট অফ হেডিং নিয়ে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।